মানুষ ছাড়াই চলবে পানির মোটর। মানুষ ছাড়া কিভাবে পানির মোটর চলবে? এটা চালানোর জন্য প্রথমত আমাদের এরকমের একটি ডিভাইস লাগাতে হবে, যেটার মাধ্যমে এই যে কথাটা বলা হয়েছে মানুষ ছাড়াই চলবে পানির মোটর, একমাত্র এই ডিভাইসটা লাগানোর ফলেই কিন্তু আপনার এই মানুষ ছাড়া চলবে। এখন ধরেন আপনি বাড়িতে পানি উঠাবেন, কোন সময় সারবেন, কোন সময় বন্ধ করবেন, আপনি একটা টেনশনের ভিতরে থাকেন সবসময়ের জন্য। যে সকালে ফজরের পরই লগে লগে পানি দরকার হয়, ট্যাঙ্কিতে পানি আছে কি নাই ওইটা চিন্তা থাকে মাথার ভিতরে, এবং ভরে গেলে আবার অটোমেটিকলি পানি পড়তেই থাকে। এইগুলো যে ঝামেলা, এই যে পানি ছাড়া ঝামেলা, আপনি কোনো জায়গায় যাইতে পারতেছেন না পানি ছাড়া, যন্ত্রণার কারণে। সিকিউরিটি রেখে দিচ্ছেন, তাও সিকিউরিটি ঠিকঠাক মতো কাজ করতেছে না, কারণ দেখা যায় সিকিউরিটি সে পানি ছাইড়ে দিয়ে সে ঘুমাইতেছে। এখন আপনি যখনই সামনে দেখলেন যে পানি পড়তেছে, তখনই বকাবকি করলেন, তখনই সে বন্ধ করলো। আবার সে তো ওই আপনার ভয়ে দেখা যায় পানিটা বন্ধ করে, কিন্তু আসলে যে এই ভয় এবং কতক্ষণ উনি দেখাশোনা করবে, কারণ পানি হঠাৎ করে বললো একবার, যদি 1 মিনিট পানি বা 5 মিনিট পানি বেশি পড়ে, তাহলে আপনার 50 লিটার পানি উঠে যায়, পানি ছাদ নষ্ট করে দেয়। হ্যাঁ, এখন কি কি সুবিধা হয় আপনাদের এটা দেখাবো। যে ওয়াটার পাম্পের সুইচ আপনার বারবার অন অফ করা লাগবে না, কারণ আপনি একবার শুধু আমাদের এই ডিভাইসটা লাগানোর পরে শুধু একবারই সুইচ দিয়ে রাখবেন। এরপরে যতদিন চলবে এই সুইচটা ভালো থাকবে, কন্ট্রোলারটা ভালো থাকবে, অতদিন পর্যন্ত এই মোটরটা চালুই থাকবে। এবং এরপরে কি করবে, এই সাপ্লাই ট্যাঙ্কের ওভার হয় পানি অপচয় হবে না, কারণ সাপ্লাই ট্যাঙ্কের ভিতরে আপনি দেখা যায় যে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি আগে মোটর ভরে যাওয়ার সাথে সাথেই মোটর কিন্তু অফ হয়ে যাবে, আমাদের কন্ট্রোলারে অফ করে দিবে। এরপরে বাড়ির ছাদে পানি পরে ছাদ নষ্ট বা ছাদ ড্যামেজ এটা হবে না, কারণ রোদ্রের সময় যদি কোনো কড়া রোদ্রের সময় যদি আপনার মোটরের থেকে পানিটা বের হয়ে ছাদে পড়ে, তখনই কিন্তু ছাদ পড়ার সাথে সাথে ছাদে একটা চিরফাট দিয়ে ছাদটা নষ্ট হয়ে যায়, অথবা ঘাস অথবা আপনার লতা পাতা জমে এই ছাদটাকে ড্যামেজ করে দেয়। এর হাত থেকে বাঁচাবে। পানির ট্যাঙ্ক খালি হলে মোটর অটোমেটিক ভাবে সুইচ চালু হবে, এবং পানির ট্যাঙ্কি ভরে গেলে মোটর যখন পানির ট্যাঙ্কে ভরে যাবে, সাথে সাথে মোটর আবার অফ হয়ে যাবে। এবং পানি এবং বিদ্যুৎ বিল দুইটাই কিন্তু অপচয়, যাকে বলে বিদ্যুৎ বিল দুইটাই কমাবে, মোটরকে নিরাপদ প্রদান করবে। আপনার মোটরের ভোল্টেজ দেখতে পারবেন যে এখন কত ভোল্টেজ আছে, ওই ভোল্টেজ দেখে আপনি চালাইতে পারবেন। কারণ আপনি যখন ভোল্টেজ ছাড়া যখনই চালান, দেখা যায় যে 150 ভোল্টেজ আছে, আপনি মোটর চালু দিয়ে দিলেন বা একটা সিকিউরিটি মোটর চালু দিলে, তখন কিন্তু মোটর যে জ্বলে যাবে আস্তে আস্তে, ওইটা কিন্তু সিকিউরিটি বুঝবে না, আপনিও বুঝবে না। এখন আপনি যখন এই ভোল্টেজটা দেখবেন, দেখার পরে কিন্তু আপনি দেখলেন যে না 220 ভোল্ট আছে, তখনই মোটর আপনি স্টার্ট করলেন, তখন আপনার মোটর নিরাপদ থাকলো। অটোমেটিক এবং ম্যানুয়াল সুইচ এটা দুইভাবেই পাইবেন। অটোমেটিক আপনি লাগানোর পরে এই যে কানেকশন গুলো দেওয়ার পরে অটোমেটিক কিন্তু মোটর চলতেই থাকবে। কোনো কারণে যদি মোটর দেখা যায় যে এই সুইচ গুলো কাজ করলো না বা এই ডিভাইসটা কাজ করলো না, তখন সাথে সাথে আপনার এই অটো সুইচটা এভাবে থাকবে, এই সার্কিট ব্রেকারটা উপরে তুলে দিলেই আপনার কিন্তু ম্যানুয়ালে কাজ করবে। তাহলে দেখা যায় যে কমপ্লিটলি এই সেটআপের ভিতরে আপনি এই মোটরের যত টেনশন, যত ঝামেলা, সবকিছু শুধু এই কন্ট্রোলার বক্সের মাধ্যমেই সমাধান করতে পারবেন।